কি অল্প দিনে কোটিপতি হতে চান সৌদি আরবে এসে? তাহলে একটা ব্যবসা আছে ভাইজান, একটা ব্যবসা আছে। সেইটা হলো বাংলাদেশ থেকে কিভাবে সৌদি আরবে নিয়ে আসতে হবে সেই ব্যবস্থা আগে করা লাগবে। কারণ বাংলাদেশে যারা থাকে তাদের যে পরিমাণ মাথা ওয়াশ করা হয়, যে সৌদি আরবে গেলেই টাকার টাকা উড়ে বেড়াচ্ছে, এই কথা বলে কেউ যদি সৌদি আরবে নিয়ে আসতে পারেন তো নিম্ন তো 2 লাখ টাকা থাকবে। সবাই এমন রাখে না, কিন্তু বেশিরভাগ এমন রাখে। কারণ আপনাদের বলবে 6 লাখ টাকা দিয়ে আসতে হবে, কিন্তু আদেও 6 লাখ টাকা লাগে না ভাইজান। আর যদি কোম্পানি ভিসার কথাই কয়ে নিয়ে আসতে পারে তাহলে তো পুরোটাই তার থেকে যাবে, অল্প কিছু টাকা কোম্পানিতে দিতে হবে। তো যারা এই ধান্দা ব্যবসা করে অল্প দিনে কোটিপতি হয়ে গেছে তাদের কাছে দেখবেন আমার এই কথা পছন্দ হবে না। কারণ কি, তারা জানে যে আমি যেগুলো কথা বলছি সবই সত্যি কথা বলছি, এই জন্য আমার পেজটা ব্যান করেও দিতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই, যাবে কয়টা, আরও আসবে। তো মনে করেন যে যারা অল্পতে সৌদি আরবে এসে কোটিপতি হতে চান তাহলে এই ব্যবসা করেন। বাংলাদেশ থেকে শুধু লোক নিয়ে আসতে হবে, যেইভাবেই হোক, চিটারি করে হোক, বাটপারি করে হোক, শুধু সৌদি আরবে এনে ফেলার দরকার। টাকা দাও 6 লাখ, ভাই ওদের আল্লাহ একদিন বিচার করবে। কারণ কি, যারা এই যে এই কথা বলে বিভিন্ন কোম্পানিতে লোক নিয়ে আসার কথা বলে নিয়ে এসে মরুভূমিতে রাখে, তারপরে আপনার সাপ্লাই কোম্পানিতে কাজ দেয়, সঠিকভাবে বেতন দেয় না, ওদের নিয়ে এসে এরম কষ্ট দেয় না, ওর মন থেকে যে গালাগালিটা আসে, ওই দালাল বাটপার গেরে একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মন। যে এদের কারণেই আজ আমরা এই অবস্থায় এসে দাঁড়াইছি। কারণ প্রত্যেকটা লোক স্বপ্ন নিয়ে আসে যে সৌদি আরবে এসে আমি আমার নিজের জীবন গঠন করব, কিন্তু এদের মতন কিছু দালালের পাল্লাই পরে মানুষ জীবন ধ্বংস হয়ে যায়। এই হারামজাদারা যে কবে মানুষ হবে, তোরা নিয়ে আসবি, নিয়ে আয়, একটা সুন্দর দেখে একটা কাজ দে, সুন্দর এমন জায়গায় কাজ দিবি যাতে সে সঠিকভাবে বেতনটা পায়। দেখবি ওরা মন থেকেই তোর দোয়া দেবে, আল্লাহ যেন এর অনেক দিন বাঁচিয়ে রাখুক এবং সবাইকে এরম যেন কাজ দিতে পারে। আর তোরা কিছু হারামজাদা আছিস, কিছু তারা এরম দুর্নীতি করিস করে কতদিন বড় হবি রে তোরা? একদিন তোদের ফল মানে ভোগ পড়াই লাগবে। আর কিছু বললাম না। আমার ভাইরা ভালো থাকবেন। আমার ভিডিওতে আবার ভালো লাগে না কারো।